সাইদ আর আলিফ ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু। তারা সবকিছুই একসাথে করত। স্কুলে যাওয়া, খেলাধুলা, এমনকি একসাথে নামাজেও যেত। কিন্তু কয়েকদিন ধরে আলিফকে কোথাও দেখা যাচ্ছে না। 2 দিন ধরে না দেখার পর সাইদ একদিন আলিফের বাড়িতে চলে যায়। দরজায় কড়া নাড়তেই আলিফের মা দরজা খুলে দেন। সাইদ জিজ্ঞেস করে, খালা, আলিফ কোথায়? ওকে তো গত 2 দিন ধরে দেখছি না। আলিফের মা দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমি নিজেও বুঝতে পারছি না বাবা, হঠাৎ করে ও খুব চুপচাপ হয়ে গেছে, কিছুতেই আগের মতো কথা বলে না। সাইদ চিন্তিত হয়ে বলে, ওর আব্বু কি ওকে বকেছে নাকি? না বাবা, ওর আব্বু তো কিছুই বলেনি, আমি নিজেও এই পরিবর্তন বুঝতে পারছি না। সাইদ এরপর আলিফের রুমে গিয়ে দেখে সে বিছানায় চুপচাপ বসে আছে, একদম মনমরা। সাইদ কাছে গিয়ে বলে, রে আলিফ, তুই এইভাবে মন খারাপ করে আছিস কেন? আলিফ মাথা নিচু করে বলে। কিছু না বন্ধু, এমনি। সাইদ চিন্তিত হয়ে বলল, না না, তুই এত চুপচাপ থাকলে আমি বুঝতে পারবো যে কিছু একটা হয়েছে। প্লিজ বল, কি হয়েছে? আলিফ দীর্ঘশ্বাস ফেলে বলল। রমজান তো প্রায় শেষ, তাই খুব মন খারাপ লাগছে। সাইদ অবাক হয়ে বলল, রমজান শেষ হওয়ায় মন খারাপ? আমি তো ভেবেছিলাম ঈদের জন্য সবাই খুশি থাকে। আলিফ কিছুক্ষণ চুপ থেকে বলল, জানিস, রমজান মাস আমার কাছে একটা আলাদা শান্তির সময়। এই মাসে মানুষ যত ব্যস্ত থাকুক না কেন, তারা আল্লাহর আদেশ মেনে চলার চেষ্টা করে। জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে, দুস্থদের সাহায্য করে, মসজিদ ভরে যায়, কোথাও দাঁড়ানোর জায়গা থাকে না, সবাই ইবাদতের প্রতিযোগিতায় নামে। কিন্তু রমজান শেষ হলে কি হয়? মানুষ আবারও দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে পড়ে, মসজিদ ফাঁকা হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ার সেই আগ্রহ কমে যায়। আমি যখন দেখি রমজানের পর অনেক মানুষ মসজিদে আসে না, তখন খুব কষ্ট হয়। যদি 12 মাসই রমজান হতো, তাহলে মানুষ কখনো আল্লাহকে ভুলে যেত না, বরং তারা জান্নাতের জন্য নিজেদের প্রস্তুত করত। আলিফ কথা বলতে বলতে চোখের কোণে পানি জমে ফেলে। সাইদ একটু চিন্তা করলো, তারপর বলতে শুরু করলো, বন্ধু, রমজান হয়তো চলে যাবে, কিন্তু আল্লাহ তো আছেন সব সময়। আমরা যদি চাই তবে প্রতিদিন আমাদের জীবনের রমজানের আমলগুলো ধরে রাখতে পারি। আলিফ এক দৃষ্টিতে সাইদকে দেখলো, কিছুক্ষণ চুপ থেকে গভীরভাবে শ্বাস নিল, তারপর ধীরে ধীরে তার চোখের পানিগুলো মোছার চেষ্টা করলো। তুই ঠিক বলেছিস সাইদ, আমি শুধু রমজানকেই ভালোবেসেছি, কিন্তু রমজানের মূল বার্তাটাই যেন ভুলে বসেছিলাম। রমজান আমাদের শিখিয়েছে কেমন করে আল্লাহর পথে চলতে হয়, কিন্তু সেই পথ তো সারা জীবন ধরে রাখতে হবে। সাইদ হাসলো। আহা, ঠিক বলেছিস। আমরা যদি চাই তবে আমাদের জীবনটা 12 মাসের রমজানের রূপ নিতে পারি। শর্ত একটাই, আমাদের ইচ্ছা থাকতে হবে। আলিফ এবার সত্যি সত্যি হাসলো। তাহলে চল আমরা একসঙ্গে প্রতিজ্ঞা করি, রমজানের শেষে যেন আমাদের আমল বন্ধ না হয়। সাইদ হাত বাড়িয়ে দিল। আলিফও তার হাতে হাত রাখলো। দুই বন্ধুর চোখে এক অদ্ভুত দীপ্তি, যেন তারা সত্যি নতুন এক প্রতিজ্ঞার দিকে এগিয়ে যাচ্ছে। রমজান চলে যায়, কিন্তু তার শিক্ষা থেকে যায়। সত্যিকারের মুখটা কি সেই, যে রমজানের পরেও নিজের আমল ধরে রাখে। আসুন আমরা সবাই একটি জীবন গড়ে তুলি, যেখানে প্রতিটি দিন হবে রমজানের মতো সুন্দর, পবিত্র ও আলোকিত। আজই প্রতিজ্ঞা করুন, এখন থেকে বছর জুড়ে আমরা রমজানের মতো জীবনযাপন করব, ইনশাল্লাহ। এই ছিল আমাদের আজকের গল্পটি। গল্পটি কেমন লাগলো তা আমাদের অবশ্যই জানাবেন। এরকম নিত্য নতুন ইসলামিক গল্প পেতে আমাদের কল্পনা ডানা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।